তুমি কি বলছো? স্বামীর অধিকার পেতে হলে আগে নিজেকে পরিবর্তন করুন, তারপর আমার কাছে আসবেন। আচ্ছা, একটা প্রশ্ন, যেদিন আপনি আমাকে দেখতে গেলেন সেদিন আমাকে মাতাল অবস্থায় দেখেছেন, তাহলে একজন হুজুর হয়ে আমাকে কেন পছন্দ করেন? নিশ্চয়ই আমার রূপ দেখে। আমি তোমার রূপ দেখে বিয়ে করেছি, এই ধারণা তোমার একদমই ভুল। তোমার বাবা ছিল আমার বাবার খুব কাছের বন্ধু। আমার বাবা মারা যাওয়ার পর তোমার বাবা আমাদেরকে অনেক উপকার করেছে। সে যখন আমাকে রিকোয়েস্ট করেছিল, তার মুখের উপরে না করতে পারিনি, তাই তোমাকে বিয়ে করেছি। যাই হোক, এখন থেকে আমরা স্বামী স্ত্রী। আমাদের উচিত একে অপরকে ভালোবাসা, একে অপরের পাশাপাশি থাকা। আপনি আমাকে স্পর্শ করলেন কেন? আর আপনাকে না বলেছি, যে পর্যন্ত নিজেকে পরিবর্তন করতে পারবেন না ওই পর্যন্ত আমাকে ধরারও চেষ্টা করবেন না। আর হ্যাঁ, একদম ছুতে আসার চেষ্টা করবেন না। আচ্ছা, তুমি কি এত চিন্তা করছো বলো তো? হাসানের সাথে তো সামিরার বিয়ে দিয়ে দিলাম। হাসান হলো একজন ধার্মিক লোক, আর সামিরা তো ওর সম্পূর্ণ উল্টো। আচ্ছা, আমার মেয়ে সামিরা পারবে তো ওর সাথে তাল মিলিয়ে চলতে? সেই চিন্তা তো আমারও। হাসানের সঙ্গে বিয়ে দিয়ে আমরা ভুল করলাম না তো? আবার দেখা গেল দুজনের সাথে সারাক্ষণ ঝগড়াঝাটি লেগেই আছে। না 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 না, আমি না অনেক বুঝে শুনে হাসানের সাথে সামিরার বিয়ে দিয়েছি। হাসান না খুব ভালো ছেলে, আমার বিশ্বাস ও সামিরাকে সৎ পথে ফিরিয়ে আনতে পারবে। সেটা হলে তো খুবই ভালো হবে। মেয়েটা যে কেন এরকম হলো? সামিরার এই বিপথে যাওয়ার ব্যাপারে কিন্তু তোমার আমার ভূমিকাও কম না। আমাদের না উচিত ছিল দুজনের একটু খোঁজ খবর রাখা, মেয়ে কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, কিন্তু আমরা কিন্তু দুজনেই দায়িত্ব পালন করিনি। ওসব নিয়ে আর চিন্তা করে কি লাভ বলো? দোয়া করো আল্লাহর কাছে মেয়েটা যেন সংসারী হতে পারে। দোয়া তো করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মেয়েটাকে হেদায়েত দান করে। অনেক রাত হয়ে গেছে, ফ্রেশ হয়ে ঘুমাতে যাবে, আসো।